আপনাদের সম্মুখে আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হলাম। সোনার কবিতার বহু নির্বাচনে প্রশ্নোত্তর। কি কাটতে কাটতে বর্ষা এলো? অর্থ ধান কাটতে কাটতে বর্ষা এলো। সোনার কবিতায় কোথায় মেঘ বর্জন করার কথা বলা হয়েছে? পূর্ব আকাশে। সোনার কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে? উত্তর দুইটি, কৃষক এবং মাঝি। ভরসা শব্দের অর্থ কি? বিশ্বাস, মানে আমরা কাউকে ভরসা করি, বিশ্বাস করি। কুল শব্দের অর্থ কোনটি? কিনারা, অর্থাৎ কুল অর্থ কিনারা। কি কাটা হলো? সারা, ধান কাটা। সোনার কবিতায় কুলে একা কে বসে আছে? বাস্তবতা। সরি, এখানে উত্তর ভুল আসছে, এটা হবে কৃষক। উত্তর হবে কৃষক। থরে বিথরে শব্দের অর্থ কি? সুবিন্যস্ত করে, অর্থাৎ থরে থরে, অর্থাৎ সমস্ত বিন্যস্ত করে রাখা। সোনার ধান নিয়ে তরি কোথায় চলে যায়? অজানা দেশে। কুরধার বলতে কি বোঝায়? কুরের মতো ধারালো প্রবাহ, স্রোত। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? উত্তর ভানু সিংহ। তরু ছায়াময়ী তরু ছায়ামসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? গাছপালায় ছায়া কালচে রং মাখা। সোনার কবিতায় শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকলো? কৃষক। কোন পংক্তিতে মাঝের পরিচয়ের নির্বিকারত্ব ও নিরাসক্তি ফুটে ওঠে? উত্তর কোনো দিকে নাহি চায়। সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না? কৃষকের সোনার ধানেই তরীটি ভরে গিয়েছিল। কোন পংক্তির মাঝে অপরিচয়ে নির্বিকার ও নিরাসক্তি ফুটে উঠেছে? কোন দিকে নাহি চায়। কৃষক কোথায় পড়ে রয়? নদীর তীরে। দেখে মনে হয় চিনি উহারে। এখানে কার কথা বলা হয়েছে? মাঝি। কবি একা কোন ক্ষেত্রে ছিল? ছোট ক্ষেত্রে। সোনার কাব্য গ্রন্থটি কত সালে প্রথমবার প্রকাশিত হয়? 1994 সালে। বাংলা সন হচ্ছে 1300 সন। বাংলা সন 1300 সন। আর এই কবিতায়, এই কাব্যগ্রন্থে 43টি কবিতা রয়েছে। 43টি কবিতা রয়েছে। সোনার কবিতায় কবি সৃষ্ট কর্মকে কি হিসাবে কল্পনা করেছেন? ফসল। ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? নিজেকে। নদী শব্দটির প্রতিশব্দ কোনটি? টটিনি। এখানে সলিল অর্থ পানি। বাঁকা জল কিসের প্রতীক? কালো স্রোতের প্রতীক। মানুষের জীবন কেমন? ক্ষণস্থায়ী, আমরা জানি ক্ষণস্থায়ী। লালন শাহের প্রসঙ্গটি কোন কবিতাকে সমর্থন করি? সোনার তরী।
সোনাতরী কবিতার নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত কোন যুক্তিতে? অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে। কোন সময় সমেত নদীর তীর নদীর ঘাসে হারিয়ে যায়? আষাঢ় শ্রাবণ। আষাঢ় শ্রাবণ মিলে হয় বর্ষাকাল। আষাঢ় শ্রাবণ মিলে হয় বর্ষাকাল অথবা বর্ষা ঋতু। বৈশাখ জ্যৈষ্ঠ মিলে বৈশাখ বৈশাখ আর জ্যৈষ্ঠ মিলে হয় গ্রীষ্ম 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 ঋতু। ভাড়া ভাড়া শব্দ অর্থ কি? রাশি রাশি। নির্বিকারে মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছেন তার সোনার ফসল তুলে নেওয়ার জন্য। কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায় কর্মের মাধ্যমে বেঁচে থাকার জন্য। মাঝি মূলত তরি ভেড়ালো কেন? ফসলের জন্য। কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পেয়েছে কোনটির মাধ্যমে? আমি একলা। মানব জীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দে? পুরোধার। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, আমার জানার ভুল থাকলে বা কোনো তথ্যে ভুল থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আসসালামু আলাইকুম।